রূপালিস বিউটিফুল গার্ডেনে আজকে আরেকটি কম পরিচর্যাযুক্ত গাছ শেয়ার করছি। গাছটার নাম হচ্ছে সানসেট বেল, খুব সুন্দর। তো এখানে দেখো দুটো কালারের ফুল দেখা যাচ্ছে, একটা হলুদ আর একটা হচ্ছে অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারের যে ঘন্টার মতো অংশটা, তার উপরে কিন্তু এই হলুদ কালারের ফুলটা বসানো থাকে। হলুদ ফুলটা ঝরে যায় আর অরেঞ্জের যে ঘন্টার মতো অংশটা সেটা বেশ অনেক দিন থাকে। আর গাছের পাতাগুলো দেখো খুব সুন্দর। তো গাছটা কী করে পরিচর্যা করলে ফুল পাওয়া যাবে সেটাই তোমাদেরকে বলছি। এর পাতাগুলো খুব সুন্দর, পাতার মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে। পাতাগুলো কিন্তু পুরোপুরি সবুজ নয়, অনেকটা কপার টাইপের, কপার কালারের, আর সুন্দর খাঁচকাটা আছে। তো সেজন্য পাতাগুলো দেখতে বেশ ভালো লাগছে, ভালোও লাগে। এটার পরিচর্যা বলতে গাছটা একটু শেডি জায়গায় রাখতে হবে, এটাও ফুল সানলাইটে রাখা চলবে না। আর সারা বছর ডরমেন্সিতে থাকে গাছটা। এই এপ্রিল মে মাস থেকে গাছে সুন্দর পাতা বের হয়। আসলে মাটির নিচে একটা কন্দ টাইপের থাকে, যেটা সারা বছর সেই কন্দটা মাটি থেকে বের করেও রাখা যায়। আবার মাটিতেও যদি রাখতে চাই তাহলে দেখতে হবে যে টবে থাকবে সেখানে যেন জল না জমে। জল জমলে কিন্তু মাটির নিচে কন্দটা পচে যাবে। তো যখন গাছটা ডরমেন্সিতে থাকবে, তো টবটাকে আমরা সংরক্ষণ করে রাখতে হবে আমাদের। তো তারপর এই এপ্রিল মে মাসে গাছটা থেকে বেশ ভালো আস্তে আস্তে গ্রো নেবে আর খুব সুন্দর ফুল দেবে। আর গাছের এভাবেও গাছটা কন্দ থেকেও বসানো যায়। আর এর যে ডালগুলো, সেই ডালগুলো কিন্তু খুব সহজেই ডালগুলো থেকে চারা তৈরি করা যায়। এই ডালগুলো নিয়ে বসিয়ে দিলেও সেখান থেকেও খুব সুন্দর চারা তৈরি হয়ে যায়। তো তোমাদের যেটা দেখাচ্ছি, ফুলগুলো খুব সুন্দর, পাতাগুলোও খুব সুন্দর। আর গাছটা কম আলোতে রাখতে হবে আর নিয়মিত জল দিতে হবে। জল পছন্দ করে। জল যদি নিয়মিত না দেওয়া যায় তাহলে গাছের পাতাগুলো কিন্তু শুকিয়ে যায়। তো এই যে দেখো, এই যে ডালগুলো, এই ডালগুলো নিয়ে প্লেন মাটিতে বসালেই খুব ভালো তাড়াতাড়ি গাছটা গ্রো করে। তো এভাবেই এই গাছকে গ্রো করা যায়। গাছটার নাম সানসেট বেল, খুব সুন্দর। প্রত্যেকের ছাদ বাগানে আমরা এই গাছ বসাতে পারি। তো নিয়মিত খাবার, ওয়েলডেনযুক্ত মাটি, তাতেই কিন্তু খুব ভালো গ্রো করে। তো এইভাবেই আমি পরিচর্যা করে এই গাছটা আমার অলরেডিও বেশ কয়েকটা চারা তৈরি করেছি। তো চলো, এতটুকুই শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। আমার ছাদ বাগানে নতুন কোনো গাছ নেই, আর খুব সহজেই এই ছোট ছোট ডাল থেকে কিন্তু প্রচুর আমরা চারা তৈরি করে নিতে পারি। দেখা হবে নতুন কোনো গাছ নিয়ে।